আজকের আমার রেসিপি ফুলকপির রোস্ট, যা আপনারা নিরামিষ যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন বঙ্গওয়াল চ্যানেল। আজকের আমার রেসিপি ফুলকপির রোস্ট। সবার প্রথমে আমি ফুলকপির ছোট ছোট করে পিস করে রাখা টুকরোগুলোকে আমি গরম জল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি পেস্টটা বানাবো। তার জন্য সবার প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে আদা দিয়ে দিলাম, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম। 5 কানা কাঁচা লঙ্কা দিলাম 4 মগজ, আর দিলাম পোস্ত, আর দিলাম কাজু বাদাম কয়েকটা, আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর বাটিতে আমি সবার প্রথমে দই নিয়ে নিলাম। এরপর আমি আমার যে পেস্টটা করে রেখেছিলাম, তো সেই পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর দিলাম জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এরপর আমি ভালোভাবে সবকটি মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে কড়াইটি গরম হয়ে এলে তার মধ্যে আমি সাদা তেল দেব। আর আমি বলে রাখি, এই রান্নাটি কিন্তু আমি পুরোটাই সাদা তেলের উপরে করব। তো তেল গরম হয়ে এসছে, আমি এর মধ্যে ফুলকপির টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমি নেড়ে নেব। নাড়ার পর এবার মোটামুটি আমি ভেজে তুলে নেব। এরপর আবার তেল দেব এবং এর মধ্যে আমি অ্যাড করব বাটার। বাটার গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা থেতো করে রাখা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি আমার যে মিশ্রণটি করে রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে নেড়ে নেব। নাড়ার পর এবার আমি এর মধ্যে নুন, তারপর হালকা চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, যদি মনে হয় দেবেন না তো স্কিপ করতেও পারেন। চেষ্টা করবেন রান্নাটা মিডিয়াম আঁচে করার, খুব বেশি আঁচ দেবেন না আর খুব কমও দেবেন না। এরপর আমি মশলা ধোয়া জলটি কড়াইতে দিয়ে দিলাম, আর এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এবং ভালোভাবে নাড়িয়ে নেব। এবার কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গরম জল দেব। আমি সব ভিডিওতেই বলি, গরম জল কিন্তু রান্নাতে দিলে খাবারের সুস্বাদু আরও বেড়ে যায়। আমার রান্না রেডি। এবার আমি প্লেটে সার্ভ করছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো তা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই। নমস্কার।